গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, আর এদিকে পাপার জন্য টিফিন করে নিয়েছি, কারণ পাপা যাবে স্কুলে। ওই কারণে সকাল সকাল সব কমপ্লিট করে নিয়েছি। আর পাপাকে একটু সকালবেলা দুধ আর ব্রেড দিয়ে দিলাম, তারপর স্নান করে পাপাকে দেখো খাবারও দিয়ে দিয়েছি, টিফিনও বানিয়ে দিয়েছি। এবার বলছে, মা আমি তো স্কুলে যাব, তুমি আমার জন্য একটা জিনিস বানিয়ে দিতে পারবে বিকেলবেলা আসতে পরে? আমি বলছি হ্যাঁ অবশ্যই পারবো, আগে তুমি বিকেল হোক আর স্কুল থেকে ফেরো, দুপুরে খাওয়া দাওয়া করো, তারপরে তো তো যাই হোক, পাপা এই বলে স্কুলে চলে গেল। আর আমার দেখো এদিকে একটা পার্সেল চলে এসেছিলো। পার্সেলটা অনেক কম দাম কিন্তু ভীষণ সুন্দর, কি বলবো তোমাদেরকে। তো তোমরাই দেখে নাও, ঘর সাজানোর জিনিস খুব ভালো হয়েছে। আর একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা এত বাজে এসে দিয়েছি একটা, আর আমাকে দিয়েছে একটা। তো যাই হোক, সেটা তোমাদের কাছে পরের ভিডিওতে শেয়ার করব। আর জিনিস দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা মিশো থেকে কিনে নিতে পারো। মিশোতে অনেক কম দামে জিনিস পাওয়া যায়। আর কি বলো তো, আমার অত দামি জিনিস কেনার মতো টাকা পয়সা নেই। তো যাই হোক, আমি প্রমোশনও পাই না, তা অল্প হলো ছোটোখাটো জিনিস আমি নিজের টাকা দিয়েই কিনি। আর ভালো লাগলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের ভালো লাগলে তোমরা কিনে নিতে পারো। তো তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ছেলে বিকেলে বাড়ি আসলো, এসে চাল কুমড়ো পাতা নিয়ে এসে বলছে, মা চাল কুমড়ো পাতা দিয়ে আমাকে একটা যে কোনো একটা রেসিপি বানিয়ে দাও। তো আমি কী বানাবো আমি বুঝতেই পারছিলাম না, মাথায় আসছিলো না। তারপরে ভাবলাম যে চাল কুমড়ো দিয়ে চলো পকোড়া বানানো যায়। তো প্রথমে দেখো আমি চাল কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপরে আর এত পোকা ছিল চাল কুমড়ো পাতাগুলো, কি বলবো, বর্ষাকাল, ওই জন্য বারবার 2-3 বার করে আমি ধুয়ে নিলাম। ধুয়ে এইদিকে দেখো আমি একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো, তারপরে দিলাম একটু তোমার ওই কী বলে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা আমি হাত দিয়েই বানিয়েছি, কারণ কি বলো তো, ওই দানা দানা থাকলে না বেশ ভালো লাগে না। তো যাই হোক, তারপরে পাতাগুলো ধোয়া পাতাগুলো এপাশ ওপাশ করে আমি বেসনটা মাখিয়ে নিলাম সুন্দর করে। এবার এইদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে তেল দিয়ে দিলাম। তো দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, আমি সবগুলো পকোড়া দিয়ে দিচ্ছি, দুটো দুটো করে দিচ্ছি, বেশি দিইনি। তো তারপরে মচমচ করে ভাজবো আর পাপাকে দেবো খেতে। কেমন হয়েছে পাপাই বলবে, তোমাদের রিভিউ শেয়ার করবে। তো আমারও খুব ভালো লেগেছিলো, আমি খেয়েছিলাম, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু আমি খেয়েছিলাম, আমার ভালো লেগেছে। তোমরা ট্রাই করে খেতে পারো, গরম ভাতের সাথে আরও ভীষণ ভালো লাগবে। আর বাইরে যদি বৃষ্টি হয়, তার মধ্যে যদি সুন্দর নিজেদের ঘরে বানানো এরকম পকোড়া পাওয়া যায়, আর কি চাই বলো। দোকানের খাবারের স্বাদ পুরো হার মানবে। তো যাই হোক, দেখো পাপা বলছে মা খুব দারুণ হয়েছে, আবার নেক্সট টাইম বানিয়ে দিও। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা, আর অবশ্যই বানিয়ে খেও কিন্তু। তো রাতে দেখো পাপা বলছে মা আমি বেশি কিছু খাবো না, একটু মুড়ি ভিজিয়ে দাও না। আর ওর ঘুম চলে এসেছিলো, দুপুরবেলা ঘুমায়নি, স্কুলে গেছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা সবাইকে।